Price of Bananas, written by Mulkraj Anand. Mulkraj Anand একটা সময় আমাদের ইন্ডিয়ান যারা লেখক ছিলেন তারা দেখেছিলেন যে একটা ক্রমবর্ধমান একটা ইনক্রিজিং একটা ক্রেভিং তৈরি হচ্ছে মানুষের মধ্যে ইংলিশ লিটারেচারের প্রতি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি। ইংলিশটা একটা অপরিহার্য উপাদান হয়ে দাঁড়াচ্ছে আমাদের ডে টু ডে লাইফে। তখন ওনারা ভাবলেন যে ওনারা যদি নিজেদের মাতৃভাষায় মানে আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে যদি নিজেরা লেখেন তাহলে সেটা একটা মুষ্টিমেয় পাঠকদের কাছে এসে পৌঁছাবে, কিন্তু সামগ্রিকভাবে গ্লোবালি মানে সারা পৃথিবী ব্যাপী কিন্তু তাদের খ্যাতিটা ছড়িয়ে পড়বে না। এটা ভেবে তারা একটা অ্যাংলো ইংলিশ লিটারেচারের প্রবর্তন করেন। মুলকরাজ আনন্দ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন দিস ফিল্ড, একজন অন্যতম পথিকৃৎ। সেই মুলকরাজ আনন্দের একটা দারুণ মজার একটা পিস আমরা পড়বো, দ্য প্রাইস অফ ব্যানানা। শুধু মজা নয়, এখানে মজার মাঝখান দিয়ে উনি একটা স্যাটায়ার দিতে চেয়েছেন। স্যাটায়ার মানে হলো একটা সমালোচনা, একটা ব্যঙ্গোক্তি দিতে চেয়েছেন। সেই একটা একটা মানে বিশেষ একটা শিক্ষা দিতে চেয়েছেন, সেটা আমরা পড়বো, কিন্তু পিসটা খুব মজার। মুলকরাজ আনন্দ ওয়াজ এ প্রলিফিক রাইটার। 1905 থেকে 2004 ইনি একজন বিখ্যাত মানে বেশ একজন খ্যাতিসম্পন্ন লেখক, who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. উনি প্রচুর খ্যাতি পেয়েছিলেন তার এই ছোট গল্প এবং উপন্যাসগুলোর জন্য, যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, where he depicted the lives of the poorer caste of traditional Indian society. সাধারণভাবে আমাদের যে ট্র্যাডিশনাল ভারতীয় যে সমাজ, আমাদের যে পুরনো ঐতিহ্যপূর্ণ ভারতীয় সমাজ, সেই ভারতীয় সমাজে দরিদ্র যে জাতিরা তাদের জীবনটাকেই বর্ণনা করেছেন এই গল্পগুলোর মাধ্যমে। কুলি, একজন কুলির গল্প। আনটাচেবল, একজন অস্পৃশ্য মানে যাকে কেউ ছোঁয় না, তাদের গল্প। This text, an abridged version of the story of the same name, The Price of Bananas বলেই তার একটা গল্প আছে, সেটা থেকে একটা সংক্ষিপ্ত রূপে গল্পটা নেওয়া হয়েছে। Presents an apparently funny situation. এখানে একটা মানে একটা দেখা যাচ্ছে যে এটা একটা বেশ মজার দৃশ্য। Where a businessman has his beloved cat seized by a monkey. যেখানে একজন ব্যবসায়ীর প্রিয় টুপিটা একটা বাঁদর ছিনিয়ে নিচ্ছে। And finally gets it back by offering the offending monkey a bunch of bananas. এবং অবশেষে তিনি এটা ফিরে পাচ্ছেন ওই বাঁদরটিকে একটা বাঞ্চ অফ একটা জোকা মানে দুটো কলার মাধ্যমে। Though the tone of the story is light-hearted, যদিও গল্পটার সুরটা গল্পটা বলা হয়েছে বেশ মজার ছলে, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman, এবং সেখানে তিনি খুব দুঃখের সাথে একটা জিনিস বলেছেন যে একজন ওই যে ব্যবসায়ী তার সে কিরকম নিষ্ঠুর, তার কিরকম ব্যবহারটা কিরকম খারাপ টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার, ফল ব্যবসায়ী একজন যে তাকে উদ্ধার করতে সাহায্য করেছিল, তার প্রতি সে কতটা নিষ্ঠুর, কতটা সে খারাপ ব্যবহার করেছে। who had helped him to get back his scamp. Now let's read. I was on my way from Faizabad railway station to Lucknow. আমি আমার ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাবার পথে ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. তাহলে উনি ফাইজাবাদ রেলওয়ে স্টেশনের ঘটনার কথা এখানে উল্লেখ করছেন। I had arrived at the station, আমি স্টেশনে পৌঁছেছিলাম half an hour in advance, আধ ঘন্টা আগে, of the time for the train's departure, ট্রেন ছেড়ে যাওয়ার আধ ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। I sat on a bench, আমি একটা বেঞ্চে বসেছিলাম, watching the monkeys frolicking on the trees. আমি দেখছিলাম বাঁদরগুলো গাছের উপরে কেমন করে মজা করছে, কেমন করে ঝাঁপিয়ে নামছে। ফ্রোলিংিং কথাটার মানে প্লেইং অ্যারাউন্ড ইন এ লাইভলি হ্যাপি ওয়ে, মজা করে খেলা।
অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, খোলা প্ল্যাটফর্মের ওপরে এবং গাছের ওপরে তারা খেলা করছে। দ্য মাঙ্কি ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, ডিসেন্ডেড মানে নেমে আসা, ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বাঁদরগুলো যখন তখন নেমে আসছে, টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস। হাফ সাকড মানে অর্ধ চোষা, ম্যাঙ্গো স্টোনস মানে আমের আটি, তাহলে অর্ধ চোষা আমের আটি সংগ্রহ করার জন্য তারা নিচে নেমে আসছে। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স, রিমাইন্ডার্স মানে হলো অবশিষ্ট, অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে যে খাবারগুলো পড়ে আছে তার যে অবশিষ্ট খাবার, যে অনেকে খেতে পারেনি ফেলে দিয়েছে, সেই অবশিষ্ট খাবারগুলো সংগ্রহ করতে তারা নিচে নেমে আসছে। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees. ছোট ছোট বাঁদরগুলো নিম আর তেঁতুল গাছের ডালে বসে আছে। Ready to jump after any food that may be visible. ভিজিবল মানে দৃশ্যমান, যদি কোনো খাবার দৃশ্যমান হয় তাহলে তারা ঝাঁপাবার জন্য তৈরি হয়ে আছে। Just then, the train was announced by the ringing of the station bell. ঠিক সেই সময় ট্রেনটার ঘোষণা করা হলো স্টেশনের ঘন্টা বাজিয়ে। I concentrated on securing a seat for myself in the train. আমি মনোযোগ দিলাম ট্রেনে আমার জন্য একটা সিট দখল করাতে। I got a window seat. আমি একটা জানলার ধারের আসন পেলাম, overlooking the platform, যাতে করে পুরো প্ল্যাটফর্মটা দেখা যায়। Some other passengers joined me in the compartment. সেই কামরাতে আরো অনেক যাত্রী উঠেছিল। We were all sweating. আমরা সবাই ঘামছিলাম, sweating মানে ঘামা, from the rising heat of the summer. গ্রীষ্মের প্রচন্ড গরমের জন্য আমরা ঘামছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers, pitchers মানে কলসি, from a water pump. earthen pitcher মাটির কলসি। Several passengers অনেকগুলি যাত্রী were busy তারা ব্যস্ত ছিল, filling up their small earthen pitchers from a water pump, একটা জলের কল থেকে ছোট ছোট তাদের যে মাটির কলসিগুলো সেগুলোকে ভর্তি করাতে। I was struck by the genius of a monkey. আমি অবাক হয়ে গেলাম একজন বাঁদরের প্রতিভায়। In snatching away the loin cloth of a pious person, একজন সাধু তার কৌপিনটা যে ছিনিয়ে নিয়েছে, পরনের কাপড়টা সে ছিনিয়ে নিয়ে পালিয়েছে। Who was taking a bath under the pump, যিনি সেই জলের কলের নিচে স্নান করছিলেন। A great deal of general amusement was caused by this incident. A great deal of general amusement, সবাই এর মধ্যে মজা, সাধারণভাবে একটা বিশাল মজা এই ঘটনাতে উদ্ভূত হলো, সবাই খুব মজা পেল এটাতে। The bather then requested the monkey to return his wine cloth. তখন সেই স্নানরত ব্যক্তিটি অর্থাৎ সেই সাধুটি সে তখন ওই বাঁদরকে অনুরোধ করলো তাকে তার কৌপিনটা ফিরিয়ে দিতে। The monkey was generous. বাঁদরটা ছিল উদার, and threw it down from the neem tree at the man's feet. লোকটির পায়ের কাছে নিম গাছ থেকে সে এটা ছুঁড়ে দিল। While all this was going on, যখন এইসব ঘটনাগুলো চলছিল, I noticed a gentleman come up to our compartment. আমি দেখলাম একজন ভদ্রলোক আমাদের কামরায় উঠে এলেন। He looked like a businessman. তাকে দেখে একজন ব্যবসায়ী বলে মনে হচ্ছিল। He was dressed in a white muslin, muslin ধুতি, muslin মানে হলো খুব সূক্ষ্ম, খুব দামি সূক্ষ্ম এক ধরনের কাপড়। তাহলে তিনি একটা সাদা মসলিন কাপড়ের ধুতি পরেছিলেন। A delicate tunic, মানে একদম স্বচ্ছ, যেটা দেখতে পাওয়া যায় পরিষ্কার, মানে স্বচ্ছ, পাতলা, ফিনফিনে, একটা ফিনফিনে মানে পাঞ্জাবি পরেছিলেন তিনি, টিউনিক, and an embroidered cap on his head, এবং তার মাথায় ছিল একটি কারুকার্য করা সুতোর নকশা করা, এমব্রয়ডারি মানে হলো সুতোর নকশা করা টুপি। A porter was carrying his luggage. একজন কুলি তার মালগুলো নিয়ে আসছিল। Which included, এই মালগুলোর মধ্যে ছিল a big steel trunk, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, several small baskets, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি, and a brass jug, এবং একটা পিতলের জাগ।
The man was shouting at the porter to hurry up with the luggage. লোকটা কুলিকে চিৎকার করে বলছিল যে তার মালগুলোকে নিয়ে তাড়াতাড়ি আসতে, হারি আপ, তাড়াতাড়ি করতে। Suddenly a monkey leaped down. হঠাৎ একটা বাঁদর ঝাঁপিয়ে from the top of our compartment, আমাদের কামরার ওপর থেকে ঝাঁপিয়ে নিচে নামলো, and snatched away the fine embroidered cap of the businessman. এবং সেই ব্যবসায়ীর সুন্দর সুতোর কাজ করার টুপিটি ছিনিয়ে নিল। snatched away মানে ছিনিয়ে নেওয়া। The monkey then climbed up the neem tree. বান্দরটা এরপর নিম গাছের ডালে উঠে গেল। What have you done, monkey? The businessman shouted. ব্যবসায়ী চিৎকার করে বললেন, কি করলে তুমি? বান্দর, তুই বান্দরটা কি করেছিস বান্দর? In utter confusion, ভয়ঙ্কর হতভম্ব হয়ে গিয়ে। His round and smug face, তার গোল এবং চকচকে মুখ, was covered with perspiration. Perspiration মানে ঘাম, ঘামে একদম ঢেকে গিয়েছিল, ঘামে জ্যাবজ্যাবে হয়ে গেছিল একদম। He ran towards the tree over the pump. তিনি পাম্পের উপর দিয়ে ছুটে গিয়ে গাছটার কাছে গেলেন। And stood threatening the monkey. বান্দরটাকে শাসাতে লাগলেন। However, the more he shouted at the monkey, যত তিনি বান্দরটার উপরে চিৎকার করতে লাগলেন, the remoter মানে আরো দূরে, রিমোট মানে দূরে, দূরবর্তী, remoter আরো দূরে, the monkey became, বান্দরটা আরো দূরে যেতে লাগলো। It was the same monkey, এটা সেই বান্দরটাই, that had snatched the bather's loincloth, যেটা ওই স্নানরত ব্যক্তির পরনের কাপড়টা চুরি করেছিল, ছিনিয়ে নিয়েছিল। The people on the platform were much amused by the plight of the businessman. Plight মানে কি? দুঃখ, কষ্ট। প্ল্যাটফর্মের লোকেরা ব্যবসায়ীর কষ্টে খুব মজা পেল। He looked with a piteous and hopeless expression on his face. তাকে দেখাচ্ছিল খুব বেচারা এবং অসহায় অবস্থায়, মুখে তার এমন যে তাকে কেউ দয়া করলে ভালো হয় এরকম একটা মুখের ছাপ। Meanwhile, a fruit hawker had come forward. ইতিমধ্যে, meanwhile মানে ইতিমধ্যে, a fruit hawker, একজন ফলের ব্যবসায়ী, had come forward, সে এগিয়ে এলো। Pushing his little cart, ছোট্ট তার গাড়িটা, ঠেলা গাড়িটাকে টানতে টানতে, ঠেলতে ঠেলতে। He told the শেঠজি, সে শেঠজিকে বলল, that he would rescue the cat, যে সে টুপিটা উদ্ধার করে দিতে পারবে। The businessman seemed slightly relieved. ব্যবসায়ীকে দেখে মনে হচ্ছিল যে তিনি সামান্য স্বস্তি পেয়েছেন। The vendor went ahead. সেই ফল বিক্রেতা এগিয়ে গেল। Dangling, ঝোলাতে ঝোলাতে, a couple of bananas at the monkey with his right hand. সে ডান হাতে a couple of bananas মানে এক জোড়া কলা ডান হাতে ঝোলাতে ঝোলাতে বান্দরটার দিকে এগিয়ে গেল। He stretched out his left hand. সে তার বাঁ হাতকে বাড়িয়ে দিল for the cap, টুপিটার জন্য। The monkey seemed to hesitate. বাঁদরটা ইতস্তত করতে লাগলো। Hesitate, ইতস্তত করে। Ow, ow, come down. The vendor coaxed the monkey, coaxed অনুনয় করে, আস্তে আস্তে তাকে বোঝানোর সুরে বলল, Ow, ow, come down, এসো এসো নিচে এসো। He lifted the bananas higher up. কলাগুলো সে আরো একটু উঁচুতে তুলল। The monkey responded by climbing down. বাঁদরটা সাড়া দিল একটু নিচে নেমে এসে। Cautiously to a branch. সে খুব সচেতন ভাবে near the vendor ওই ফল বিক্রেতার কাছের একটা ডালে সে সচেতন ভাবে নিচে নেমে এসে সাড়া দিল। The whole platform became silent and waited with bated breath. বেটেড ব্রেথ মানে দম বন্ধ করে, সমস্ত প্ল্যাটফর্মটা নীরব হয়ে গেছিল এবং অপেক্ষা করছিল ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, একটা অসম্ভব কিছু ঘটতে চলেছে। দ্য ভেন্ডার কুট ইন এ সফট ভয়েস, মানে সে আস্তে করে ডাকতে লাগলো, আও আও টু দ্য মাঙ্কি, বাঁদরটাকে বলতে লাগলো, আও আও এসো এসো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বাঁদরটা একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে। তারপর অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, এই দর কষাকষিটা বার্গেন
অর্থাৎ আমি কলা দেবো, তুমি টুপি দাও, কলা দেবো, টুপি দাও, এইটা দর কষাকষিটা, এই দর কষাকষিটা সে গ্রহণ করলো। He took over the bananas with his right hand. সে ডান হাত দিয়ে কলাগুলো নিয়ে নিল। And released the embroidered cap, এবং সেই সুতোর কাজ করা টুপিটাকে ছেড়ে দিল। Slightly crumpled, একটু কুঁচকে গেছিল, with his left hand, বাঁ হাত দিয়ে সে সেটাকে ছেড়ে দিল। The spectators, দর্শকেরা, shouted in praise, তারা প্রশংসায় চিৎকার করতে লাগলো। The fruit vendor came, ফল বিক্রেতা এলো, and humbly offered the Sethji his cap, এবং খুব বিনীতভাবে সেঠজিকে তার টুপিটি ফিরিয়ে দিল। They are hungry, he said, সে বলল তারা ক্ষুধার্ত। So they disturb the passengers, তাই তারা যাত্রীদের বিরক্ত করে। আচ্ছা, said the সেঠজি তখন বললেন, ও আচ্ছা, and turned to go into the compartment, এবং তিনি ঘুরে কম্পার্টমেন্টের দিকে যেতে লাগলেন। The vendor said, ফল বিক্রেতা বলল, সেঠজি, please give me 2 annas for the bananas which I had to offer to the monkey. সেঠজি, আমাকে কলাগুলোর জন্য 2 আনা পয়সা দিন, যেটা আমি বান্দরটাকে দিয়েছি। 2 annas! What impudence! 2 annas! 2 আনা পয়সা! What impudence! কি অসভ্যতা, কি বর্বরতা, বদমাইশি! সেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. সেই বিষণ্ণ ফল বিক্রেতাটির দিকে তাকিয়ে, এবং সেই মানে covered with dirt, গ্রিমি মানে কাদায় ধুলোময়, সেই ধুলোময় যে ফল বিক্রেতাটি, হ্যাঁ, তার দিকে তাকিয়ে সে প্রত্যেকটা শব্দ বিরক্তির সাথে উচ্চারণ করল। Please give him the money, Sethji. The rest of the compartment said. তখন কামরার বাকি সমস্ত লোকেরা বলল যে তাকে শেঠজি দয়া করে তাকে টাকাটা দিন, ওকে টাকাটা দিন। আচ্ছা, here are 4 annas for you, porter. কুলি, তোমার জন্য এই নাও 4 আনা, and an anna for you, fruit vendor, শেঠজি said. আর ফল বিক্রেতা, তোমার জন্য এই 1 আনা। But I carried 2 big pieces of luggage, the porter wailed. কুলি তখন বিলাপ করে করে বলতে লাগলো, আমি তো 2টো বড় বড় লাগেজ বই নিয়ে এসেছি, আমি 2টো বড় বড় মালপত্রের বোঝা বইছি। গো ক্রুক। ক্রুক মানে কি? আর ডিজনেস্ট পারসন মানে খারাপ লোক, বদ লোক। যাও যা বদমাইশ কোথাকার। সেটি থান্ডার এট দ্য প্রোটেস্টিং পোর্টার, সেই প্রতিবাদী কুলির উপরে তিনি বজ্রের মতো গর্জন করে উঠলেন। দ্য পোর্টার লেফট, কুলি ভয় পেয়ে পালালো। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু এই ফল বিক্রেতা সে অনুনয় করতেই লাগলো, করেই চললো। সেঠজি, বি জাস্ট, সেঠজি একদম ন্যায় বিচার করুন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি তো আপনার একটা সম্মানীয় টুপিকে রক্ষা করেছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম, ওই ব্যবসায়ী প্ল্যাটফর্মে একটা আনা ছুঁড়ে ফেলে দিলেন। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের হুইসেল বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা চলতে শুরু করলো, স্টেশন ছেড়ে চলে যেতে শুরু করলো। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফল বিক্রেতা কামরার জানালা দিয়ে দেখতে লাগলো। সেঠজি, ডু নট রোব দ্য পুয়ার, গরিবদের চুরি করবেন না দয়া করে, যা টেক রেস্ট। দ্য সেঠজি স্কোল্ড অ্যাট হিম, খুব মানে ওর দিকে খুব রাগান্বিত ভাবে তাকিয়ে, স্কোল্ড মানে রাগান্বিত ভাবে তাকানো, তাকিয়ে তিনি বললেন, যা আরাম করবি যা। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with it, প্রথমে ফল বিক্রেতা এর সাথে ছুটতে লাগলো। দেন গট অন টু দ্য ফুটস্টেপ, তারপরে পাদানির উপরে উঠে বসলো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, জানলা ধরে ঝুলতে লাগলো, প্লিটিং, অনুনয় করতে করতে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার মুখে ঘুরিয়ে নিয়েছিলেন, মাথা ঘুরিয়ে নিয়েছিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, অন্যদিকে একটা মালগাড়ি পেরিয়ে যাচ্ছিল, গুডস ট্রেন মানে মালগাড়ি, তার দিকে তিনি অন্য জানালা দিয়ে তাকিয়েছিলেন। The train had passed the whole length of the platform,
ট্রেনটা পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার এবং সেই হতাশ ফল বিক্রেতা ফাইনালি ড্রপড অফ, সে অবশেষে ছেড়ে নেমে পড়ল। সেটজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। সেটজি আমাদের সবার দিকে ঘুরে বসলেন এবং নিজেকে তিনি জাস্টিফাই মানে নিজের কাজটার সমর্থনে বললেন, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, যদি সে আমাকে আমার টুপি ফেরত দিতে সাহায্য না করতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তো তাকে বাঁদরকে কলাগুলো দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তার কাছে সাহায্য চাইনি। আই ফেল্ট, আমি অনুভব করলাম that all the other passengers had sympathy for the poor vendor, সেই দরিদ্র ফল বিক্রেতার প্রতি প্রত্যেকটা যাত্রীর সিম্প্যাথি সহানুভূতি আছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, সেই সমস্ত মজার ঘটনাটা, পুরো মজার পর্বটা হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভ্যান্স, একটা তিক্ত একটা ক্ষোভের শেষ হলো। গ্রিভ্যান্স মানে ক্ষোভ, এগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে, হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, যে ওই উদার হৃদয় ফল বিক্রেতাটির প্রতি এত কঠোর হয়েছিল। আই ড্রিউ এ কার্টুন অফ সেটজি, আমি একটা সেটজি ব্যঙ্গচিত্র আঁকলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, এবং আমি আমার এই ছবিটা সমস্ত যাত্রীদের দেখালাম তা ছাড়া। এভরিওয়ান লাভড, প্রত্যেকে হাসতে লাগলো। দ্য মোর উই লাভ, যত আমরা হাসতে লাগলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি তত অস্বস্তিতে পড়তে লাগলেন। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা মজার ঘটনার মধ্য দিয়ে একটা মানে বিশেষ ধরনের মানুষের প্রতি একটা ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মানুষকে বি হিউম্যান, হিউম্যানি টু অল দ্য পিপল, প্রত্যেকের প্রতি মানবিক হওয়ার একটা আবেদন নিয়ে কিন্তু এই গল্পটা, বুঝেছো? তাহলে গল্পটা শুধু যে মজার তা কিন্তু নয়, এই গল্পটা থেকে আমরা একটা বিরাট শিক্ষা লাভ করছি। গল্পটার মধ্যে এই শিক্ষা লাভ করছি যে সবার আগে কিন্তু মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই গল্পটার মধ্যে কিন্তু এটাই বলা হয়েছে যে মানুষই সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষকে, যে মানুষকে প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, সে আসলে মানুষই নয়। এই গল্পটাতে এটাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে গল্পটা পড়ে বোঝার চেষ্টা করো।